তার মানে নবী বুঝালেন যে একজন তদন্ত একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময়, এই মানুষগুলো কি খারাপ ছিল না ভালো ছিল? এক বাক্যে বলেন তো, ভালো না খারাপ? কে তদন্ত করছে? একদলীয় তদন্ত করছে ভাই। তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাই দিল। আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো। নবী আমার সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে। কোরআনে আল্লাহ বলেছেন, আমার নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ রাস্তা চলবে না। বর্তমানে বাংলাদেশে কোনো নবী নাই, কোনো আলেম ওলামা যদি আপনারা দেখেন রাস্তায় চলতেছে, যদি আপনি সামনে চলেন, আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তো আর নবী নাই, আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আমি হুজুরের সামনে যাব না, দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসূল বলে, একটা আলেমকে সম্মান করে আলেমের পিছনে যদি 2টা কদম তুমি হাঁটতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাতের মালিক করে দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। নবীও আলেমদের পক্ষে, আল্লাহ আলেমদের পক্ষে। খালি হাসি না, মুদির কথা শুনে আলেমদেরকে যে হারে নির্যাতন করছে, হারে আল্লামা সাইদ হুজুর কিন্তু বাঁচাই থাকতো ইনশাল্লাহ। আপনারা দেখেননি যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে, সেদিন যে একটা হাসি দিয়েছে, আমার মোবাইলে ভিডিও করে রাখছে, ওটা আমি লোড করে রাখছি। এই হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম হাসি দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো, যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ, আমরা এটাই মানি। আপনারা বলেন তো, উনি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাস্তায় যখন কাউকে হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই জবান করো, আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন সাইদি হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, 100 বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন সাইদি হুজুরকেও মানুষ গুরুত্ব দিবে। যেরকম ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কিন্তু 20 খিলা মারছে জেলের মধ্যে। কি খিলা? কথা কয় না। সাইদি হুজুরকে পয়জন করে, একই অবস্থা। মনে করতেছেন সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি। এখন কোটি কোটি মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না। তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে। হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইয়াজিদ আছে আছে। আপনাকে গোটা ইউনানি খুঁজে দেখেন তো একটা ইয়াজিদ পাবেন, ইয়াজিদ। কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হক কথা জোরে বলা লাগবে, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নত হলো কারো বাড়ির দরজায় গিয়া খটখটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তখন তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে, আছে না নাই?
এই বগুড়া রহমাননগর আমার এক বন্ধুর বাসা। আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন বাড়ি দোয়ার জন্যে। তা আমি একদিন যা বাসার বিশাল গেট, সেই গেট দেখে আমার আত্মা খাসা, সোনালি রঙের সেই মশানার গেট। আমি গেটের যে সালাম দিলাম, নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে। ওই দোকানদার বলতে, হুজুর 1 কোটি বার সালাম দেন, কাম হবি না, কারণ আপনি কাক সালাম দিচ্ছেন। তখন আমি নাম ধরে বললাম, কই হুজুর ওক সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন? ওই 6 নম্বর দেখেন, কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 6, এই 6 টিভি মারেন। আমি 6 যে টিভি মারছি ভাই, বিশ্বাস করেন টিভি মারাও সারা, আমি 2 ধাপ দৌড় দেওয়া সারা। মানে ওই 6 টিভি দিলে কুত্তের সাউন্ড, বিদেশি যে কুত্তে আছে এই কুত্তের ঢাক সাউন্ড। আমি কইলাম টিভি মারা মাত্র বিদেশি কুত্তার সাউন্ড, আমি 2 ধাপ দৌড় মারছি। পানালা খেলে হাসতে থেকে, হুজুর দৌড়ান কেন? এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিছে, কেউ কাউয়ার সাউন্ড দিছে, কেউ কুত্তার সাউন্ড দিছে, এক এক সাউন্ড। আমি বললাম, কে রে এত সাউন্ড থাকতে এই কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দেখে নামে আসছে, আমাকে বলতেছে, হুজুর আইসেন, আসসালাম আলাইকুম। হুজুর আসেন। আমি ভাই যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কে? হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলো ফকির আছে, এরা কলিং করে চাপ ভিক্ষা চায়। তা আমি সেই বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি। প্রথম একদিন এক ফকির কেবল টিভি মারিছে, কুত্তার সাউন্ড পায় মারছে দৌড়, আর ঝোলার যা চাউল আছে সব পড়ে গেছে। ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরের কাছে যে 6 নম্বরে যেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তা আছে। সেদিন থেকে আমাকে আর কোনো ফকির। আমি বললাম, তাহলে যাই ভাই। দেখে যাবেন কেন হুজুর? ফকির কইছে 6 নম্বরে কুত্তা আছে। তো তুই তো কুত্তেই, তুই তো মানুষ না। আল্লাহ কোরআনে বলেছে, আম্মা সাইলা ফারাতানহার, সাইলকারীকে খালি খালি ফিরাইও না। আর তুমি কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের ঝোলার চাউল ফেলে দিছে। তুমি মানুষ, তুমি একেবারে পুরিয়া কুত্তে। জোরে কোন কি কথা কন না কেন? কি দেওয়া লাগবে? সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে একটু রাগ রাগ ভাব, কারণ ওসমান গনি অভিযোগ করছে, ওসমান গনি তার তুইয়া মুইয়া সাহাবী না। কয়দিন? জোরে কোন কয়দিন? একদিন দেখেছে, কিছুই বলে নাই। 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহর নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন, তালহা। নবী মনে করেছিলেন সালাম দিলেই তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী একটু রাগ করে ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলে না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবীকে? কথা কয় না। আচ্ছা, ওমর যদি সবচাইতে গরম হয়, তাহলে সবচাইতে নরম কে? হ্যাঁ, এটা আপনারা জানেন। এর আগে আপনাদের শুনেছি, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4 জন কয় নম্বর? 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরও তালহা দরজা খোলে না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো, ওমর ফারুক কথার কি মিথ্যা কইছে? হু হা করেন, বলে মিথ্যা। কি কথা কইছে? যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ কি হয়েছে?
যেখান থেকে 70,000 পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর এক ধাপ সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ অ্যালাউ করলো না আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়েই যাবেন না জুতা খুলবেন? নবী বলতেছে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলে উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। লিল্লাহু আকবার। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন। প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, যদি এখন পর্যন্ত দরজা খুললো না, নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, সাবধান হয়ে যাও, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে। এখনো তদন্তই হয়নি, তুমি আগেই রিপোর্ট দিলে বেদব। আমি নবী আইছি তদন্ত করতে, তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না। চিন্তা করছেন ওমর হলো কয় নম্বর? কথা কয় না কেন? কয় নম্বর? জান্নাতের দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। সে ওমরকে রাসূল বলতেছে, ওমর, মুখ সাবধান করে কথা বলবা, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নাই। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনী পড়ে দেখবেন, তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার অলিগলি ঘুরতেছে, দেখে একটা তাঁবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বার হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, আসসালাম, খালি সালাম দেশ, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক কে রে ভাই, সালামের অর্থ মানে আল্লাহ তোমার শান্তি বসিত করুক। তুই জানিস তাবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গাত, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, এই মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাবুর মধ্যে গেলে ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বাইরে ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এই খালে সালাম মারতেছে। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান, আমার বেয়াদবি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে, 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লা কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে, 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হযরত ওমর ধাত্রীকে নিয়ে এসে, নিজের বউকে নিয়ে এসে তারপর উল্টা পিঠটা ভিতরে ঢুকায় দিল। আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়া তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছে ধৈর্য ধরো। এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন,
আপনার বন্ধুকে বলেন তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন আপনার বন্ধুক বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় হায় হায়, আপনি হযরত উমর, আয় আয়, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমারে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতেও বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন, এই বাড়ির মধ্যে এমন কি আছে। 3-3 বার নবী ডাক দিছে, এরপরেও তালহার দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি রে, বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান? ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে। আর এমন গরম পানি দিছে, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 3 বার ডাকছে। কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এই কি মানুষ নাকি রে? কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তার সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, পরপর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো, আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলা? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। মাইকালা ভাই নাই, প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে, দেখো তো কোন যায় নাকি। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো। রাসূলের হাদিস, বড়দের কি? আর সমবয়স্কদের মহব্বত করো, আর ছোটদেরকে স্নেহ করো। আমার কথা কি বুঝতে পারলেন? বড়দের কি করা লাগবে, আর ছোটদের স্নেহ করা লাগবে, দয়া করা লাগবে। আপনারা বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে, আমরা করবার পারবো? ঈদের দিনে নবী ইমামতি করবি, মাঠত যাচ্ছে সুন্দর কাপড় পরে, এমন সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাত খালি গড়াগড়ি দিচ্ছে আর কান দিচ্ছে। ইহুদির বউ
সাইটে লুকে আছে। কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে। ইহুদির বিবি চিন্তায় পড়ল, মুসলমানের নবী নাকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত। তো দেখি তো আয়াতটা সত্যি কিনা, এটা যাচাই করার জন্য মা লুকে আছে গাছের আড়ালে, আর বাচ্চাকে ফেলে দেখেছে ধুলার ভিতরে। ওই ছোট বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা মাখা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে বাবা তুমি শুধু এতিম না, আমি নবীও এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মাথার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ের ধুলা যখন নবী মুছে দেয়, এমন সময় মা চিৎকার করে বলে, ও মুসলমানের নবী, আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না, আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম। জোহরের নামাজের প্রথম রাকাতে নবী 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। প্রথম রাকাতের প্রথম সেজদায় কয়বার? 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। দ্বিতীয় সেজদার নবী তোলে না। 100 বার সুবহান রাব্বিল আলা সাহাবীরা পড়ছে, কিন্তু নবী সেজদা তোলে না। দ্বিতীয় রাকাত ঠিকই বলেছে, তৃতীয় রাকাত ঠিকই বলেছে, চতুর্থ রাকাত ঠিকই পড়াইছে, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাকাতে আপনি এত লম্বা সেজদা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা বললাম, এরপরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? বলে তোমরা সবাই যখন সেজদায় ছিলে, এমন সময় আমার 2টা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো, আমার পিঠের উপরে চড়ে বসলো। আমি যখন ওদের পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ বলে, হাবিব, হাসান হোসাইন আপনি নবী জানেন না, নানা মনে করে আপনার পিঠে বসে আছে, যতক্ষণ ওরা পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সাহাবীরা রে, ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই জন্যই বলা হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। হিন্দুকেও যদি ছোট বাচ্চা হয়, তাকেও তোমরা ঘৃণা করবে না, কারণ ও ছোট মানুষ, যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ছোট মানুষের কান্দে ফেরেশতা কখন দেয়? তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আপনারা বলেন তো, কেরামান কাতিবিন এই ফেরেশতাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না। 10 বছর যখন আপনার ছেলের বয়স হবে, ঠিক তখন ওই ফেরেশতা 2টা আল্লাহ কান্দত বসে দিবি। কারণ 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে। একটু মনোযোগ দেন, ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন। আল্লাহর নবী বলেন,